অপারেশন সিন্দুরের পর ফের উত্তেজনা ভারত পাক সীমান্তে। এই আবহে ভারতের তরফে সীমান্তে নোটম জারি করায় ঘুম উড়েছে পাকিস্তানের, যার জেরে পাক আকাশ সীমায় উঠছে পাকিস্তান বায়ুসেনার যুদ্ধ বিমান। ওদের মোট 8টি আওয়াক্স ছিল, দুটোকে আমরা অপারেশন ফার্স্ট পার্টে শটডাউন করেছি। এখন 6টা আছে, 6টার মধ্যে 2টো অলরেডি আমাদের সীমানা ঘেঁষে উঠছে বা আমাদের থেকে তথ্য সংগ্রহের চেষ্টা করছে। কি এরকম একটা আতঙ্কের ছবি জানা যাচ্ছে। এবং তোমাকে বলে রাখবো যে ওদের যে টোটাল এয়ার ডিফেন্স সিস্টেম ছিল HQ-9, যেটা চাইনিজ এয়ার ডিফেন্স ছিল, 15টি ছিল। তার মধ্যে অপারেশন সিঁদুর ফার্স্ট পার্টে আমরা 11টিকে ডিস্ট্রয় করেছি, ধ্বংস করে দিয়েছি এবং 4টি অবশিষ্ট আছে। যে তথ্য গোয়েন্দা রিপোর্ট অনুসারে আমাদের কাছে আসছে যে বালুচিস্তান থেকে 4টি এয়ার ডিফেন্সকে ইতিমধ্যে ইসলামাবাদে এবং লাহোরে এসে ইনস্টল করেছে। এর পাল্টা হিসেবে পাক সীমান্তে উঠছে রাফাল, সুখোইয়ের মতো ভারতীয় বায়ুসেনার একাধিক যুদ্ধ বিমান। জানা যায় বুধবার রাজস্থান থেকে শুরু করে দেশের পশ্চিম সীমান্তে মহড়া চালায় ভারতীয় বায়ুসেনা। এই অবস্থায় বিপদ থেকে বাঁচতে চীনের থেকে HQ-16 এয়ার ডিফেন্স চাইল পাকিস্তান বলে সূত্রের খবর। পাকিস্তান যেভাবে এই বিভিন্ন আন্ডারগ্রাউন্ডে আবার নতুন করে জঙ্গিদের সেখানে প্রবেশ করানো শুরু করেছে, অস্ত্র সঞ্চয় করছে, সেটা আমাদের গোয়েন্দা রিপোর্টে উঠে এসছে। এবং তোমাকে বলবো আজকে আমাদের মহড়া রাজস্থান থেকে শুরু করে একদম পশ্চিম সীমান্ত জুড়ে, যেখানে মূলত মহড়া গত রাতেই ওদের হাতে এয়ার ডিফেন্স তেমন না থাকায় ওরা ওদের তরফে চীনের কাছে একটা আবেদন করেছে যে HQ-16, এটা HQ-9 থেকে একটু বেটার এয়ার ডিফেন্স, সেটা ইমিডিয়েটলি চাইছে ওরা। গোয়েন্দা সূত্রে খবর, পাক রাষ্ট্রপতি আসিফ আলী জারদারিকে সরিয়ে সে দেশের প্রেসিডেন্ট হতে চাইছেন আসিম মনির, যার জেরে পাক সেনার অন্দরে বিদ্রোহের সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আসিফ আলী জারদারি, যিনি এই মুহূর্তে পাক প্রেসিডেন্ট আছেন, তাকে সরিয়ে নিজেই প্রেসিডেন্ট হতে চাইছেন, এই তথ্য সামনে আসছে এবং খুব দ্রুত সেটা করতে চাইছেন। কারণ এর আগে 1977 সালে তৎকালীন সেনাপ্রধান এবং নিজেকে ফিল্ড মার্শাল বলে ঘোষণা করেছিলেন জিয়াউল হকও 5ই জুলাই এই সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা করায়ত্ত করেছিলেন। ফলে এই জুলাই মাসে কি আসিম মুনির এটা করতে চাইছেন? অন্যদিকে তুরস্কের প্রতিরক্ষা সচিব হালুক গরগুনের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল পৌঁছালো ঢাকায়। জানা যাচ্ছে চট্টগ্রাম এবং নারায়ণগঞ্জে 2টো ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার তৈরি করবে তুরস্ক। পাশাপাশি তুরস্ক থেকে বোরান হাফজার সহ একাধিক সমরাস্ত্র কিনবে বাংলাদেশ। যে চট্টগ্রাম এবং নারায়ণগঞ্জে 2টো ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার তৈরি করা হবে, যেখানে বিপুল পরিমাণ অস্ত্র তুরস্ক তৈরি করবে বাংলাদেশের মাটিতে, প্রথমত। দ্বিতীয়ত, তুরস্কের কাছ থেকে অতি দ্রুত বাংলাদেশ MK বোরান 105 হাউজার আছে, এগুলো কিনবে বিপুল পরিমাণে। একই সঙ্গে তারা TRG-300 যে রকেট সিস্টেম বা RPG রকেট সিস্টেম, এটা কিনবে। এবার যে বিষয়টি আসছে, শুধু এখানেই থেমে না থেকে তুরস্কের সঙ্গে একটা জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ ঢাকা তৈরি করছে এই ডিফেন্স আর্মস বা সমরাস্ত্র তৈরি, উৎপাদন এবং কেনার ক্ষেত্রে। প্রতিরক্ষা ক্ষেত্রে তুরস্ক এবং বাংলাদেশের এই সমঝোতা ভারতের পক্ষে ভালো লক্ষণ নয় বলে মনে করছেন পর্যবেক্ষকরা। তুরস্ক ইতিমধ্যে তার ইন্টেলিজেন্স এজেন্সি জামাতের যত অফিস আছে, অফিস এবং বিল্ডিং বাংলাদেশে, তাদের ইন্টেলিজেন্স ফান্ড থেকে সেগুলোকে রিপেয়ার করা হচ্ছে। আপনি জিনিসটা সবাই সত্যজিৎ বাবু ডট গুলো মেনান। এই গভীর যে কোঅপারেশন বিটুইন দিস টু কান্ট্রি, এটা ভারতের জন্য কিন্তু ভালো লক্ষণ নয়। ভারতের দুই পড়শি দেশের এই ঘটনাক্রম নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। সীমান্তে ভারতের তরফে নোটম জারির পরে আতঙ্কে পাকিস্তান, বিপদ থেকে বাঁচতে লাহোর, ইসলামাবাদের সক্রিয় এয়ার ডিফেন্স সিস্টেম, কেন তুরস্ক থেকে প্রচুর সমরাস্ত্র কিনছে বাংলাদেশ? প্রশ্ন তত্ত্বাভিজ্ঞ মহলের। সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।